আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা Gionee G13 Pro স্মার্টফোনটি রিভিউ করব। স্মার্টফোনটি দেখতে কিন্তু একদমই আইফোন 13 এর মতো কিন্তু রাখা হয়েছে। তো কি থাকছে এই Gionee G13 Pro স্মার্টফোনটিতে জানতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক, প্রথমে আমরা স্মার্টফোনটি ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলবো। ডিজাইনের কথা বলতে গেলে আমি প্রথমে বলেছি এই স্মার্টফোনটি দেখতে কিন্তু হুবহু আইফোন 13 এর মতো কিন্তু রাখা হয়েছে। অ্যান্ড বিল্ড কোয়ালিটি অবশ্যই এখানে প্লাস্টিক বিল্ড থাকছে ফ্রেমে, তবে ব্যাক সাইডে কিন্তু গ্লাস ব্যবহার করা হয়েছে। প্রিয় দর্শক, এবার আমরা এই স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে কথা বলবো। ফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.26 ইঞ্চির একটি এইচডি প্লাস রেজলিউশনের আইপিএস ডিসপ্লে কিন্তু ইউজ করা হয়েছে, যার রেজলিউশন হচ্ছে 720x1600 পিক্সেলস। তো বাজেট অনুযায়ী কিন্তু ডিসপ্লে কিন্তু আমার কাছে একদম মোর দেন এনাফ মনে হয়েছে। প্রিয় দর্শক, এবার আমরা Gionee G13 Pro এই স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে কথা বলবো। ফোনটির প্রসেসর সেকশন ইউজ করা হয়েছে ইউনিসকের একটি T3110 একটি 12 ন্যানোমিটারে আর্কিটেকচারে বিল্ড করা একটি প্রসেসর কিন্তু এখানে ইউজ করা হয়েছে। এন্ড এই স্মার্টফোনটিতে কিন্তু 4GB র্যাম থাকছে এবং 32GB ইন্টারনাল স্টোরেজ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। ফোনটির ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হিসেবে থাকছে 13 মেগাপিক্সেল একটি ক্যামেরা এবং সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেল একটি ক্যামেরা, এবং স্মার্টফোনটির ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 5 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটির সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়েই আপনারা 1080 পিক্সেল 30 fps ভিডিও শুট করতে পারবেন। এছাড়াও ফোনটিতে আনুষঙ্গিক যে সকল বিষয়বস্তুগুলো রয়েছে, যেমন 3.5mm হেডফোন জ্যাক, লাউড স্পিকার এবং USB Type-C পোর্টের সুবিধাটাও কিন্তু থাকছে। অ্যাট লাস্ট এই স্মার্টফোনটির ব্যাটারি দিক দিয়ে কথা বলতে গেলে ফোনটির ব্যাটারিতে ইউজ করা হয়েছে 3500 mAh একটি ব্যাটারি, যেটি মোটামুটি একটু তুলনামূলক কম হয়ে যায়, বাট আদারওয়াইজ ফোনটিতে যে সকল পারফরমেন্স অফার করছে সবগুলোই কিন্তু গুড পারফরমেন্স অফার করছে। শুধুমাত্র ব্যাটারির দিকটা ছাড়া কিন্তু এই ফোনটির ওভারঅল পারফরমেন্স আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো এবারে কথা বলা যাক এই স্মার্টফোনটির প্রাইস নিয়ে। এই ফোনটি সম্ভবত বাংলাদেশের বাজারে 7000 টাকার আশেপাশেই সম্ভবত লঞ্চ হবে, এমনটাই আসলে লিক্স বলছে। তবে এক্স্যাক্টলি কোন প্রাইস রেঞ্জে লঞ্চ হবে বা কোন ভেরিয়েন্টে আসতে পারে এই ব্যাপারে কনফার্ম ডিটেলস এখনো পর্যন্ত পাওয়া যায়নি। অ্যান্ড ফোনটি বাংলাদেশে কবে নাগাদ আসতে পারে এই ব্যাপারে কোনো প্রকার লিক্স বা ইনফরমেশন কিন্তু পাওয়া যায়নি। পেলে অবশ্যই আমাদের চ্যানেলে আপলোড করব। অ্যান্ড ফোনটি বাংলাদেশে লঞ্চ হলে সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা হবে। আমি কিন্তু খুবই ইন্টারেস্টেড এই ব্যাপারটিতে। আই হোপ আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন, আর এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।